গত 29শে মে সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত কর্মরত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক এই রায় চূড়ান্তভাবে জানানোর পর দেশের লক্ষ লক্ষ কর্মরত শিক্ষক যে যথেষ্টই আশঙ্কার মধ্যে দিন যাপন করছেন তা বলার অপেক্ষা রাখে না। যদিও এই নির্দেশ ঘোষণার সাথে সাথেই দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই নির্দেশ প্রত্যাহারের জন্য রীতিমতো শিক্ষক সংগঠনগুলি বিক্ষোভে নেমেছে। ইতিমধ্যে যা জানা গিয়েছে তাতে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষক মহাসংঘের তরফ থেকে প্রফেসর গীতা ভাট তিনি কিন্তু প্রকাশ্যে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন যে যদি সরকার এই বিষয়টিতে অর্ডিন্যান্স জারি করে সকল শিক্ষককে বাধ্যতামূলক টেট থেকে নিষ্কৃতি না দেয় তাহলে তাদের যে 14 লক্ষ শিক্ষক সভ্য রয়েছে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে হাঁটবে। তার পাশাপাশি এ রাজ্যের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি অর্থাৎ ABPTA তারাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টিকে দেখার জন্য আবেদন জানিয়েছে। তবে যে বিষয় নিয়ে কথা বলার জন্য আজকের এই ভিডিওটি করতে বসা সেটি হলো এই যে RT অ্যাক্ট 2009 সেকশন 23-এর 1 এবং 2 উপধারা নিয়ে এই টেট সংক্রান্ত মামলার যে রায় টেনেছেন বিচারপতি দত্ত সেই রায় অর্থাৎ RT 2009-এর 23 ধারার 2 নম্বর উপধারাটি কিন্তু বর্তমানে আদালতের আবার বিচারাধীন হয়ে পড়েছে। বিষয়টা কি সেই বিষয়ে জানবো, তবে তার আগে একটু ছোট্ট করে বলে দিই যে RT অ্যাক্ট 2009 যে এর 23 নম্বর ধারার 1 নম্বর উপধারাটি মূলত শিক্ষকদের শিক্ষাগত এবং পেশাদারী যোগ্যতা সংক্রান্ত। এই উপধারা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য একজন প্রার্থীকে কেন্দ্রীয় সরকার নির্ধারিত নির্দিষ্ট কর্তৃপক্ষ যেমন NCT এর ঠিক করা ন্যূনতম যে শিক্ষাগত এবং পেশাদারী যোগ্যতা রয়েছে তা কিন্তু থাকতে হয় এবং এর মূল উদ্দেশ্য হলো দেশ জুড়ে শিক্ষকদের একটি নির্দিষ্ট এবং অভিন্ন যোগ্যতার মানদণ্ড বজায় রাখা। তো এর পাশাপাশি যে ধারা 23-এর 2 নম্বর উপধারাটি রয়েছে সেটি কিন্তু আবার যোগ্যতার শর্ত শিথিলীকরণ সংক্রান্ত একটি উপধারা। এই উপধারায় একটি বিশেষ ছাড় বা ব্যতিক্রমী নিয়ম প্রদান করা হয়েছে। যদি কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষণ প্রতিষ্ঠান বা পর্যাপ্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর অভাব থাকে তাহলে এই নিয়মের অধীনে কিন্তু শর্ত শিথিল করা যায়। তবে কোনো রাজ্য সরকার কিন্তু নিজে থেকে এই নিয়ম শিথিল করতে পারে না। রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে নির্দিষ্ট মেয়াদের জন্য এই ন্যূনতম যোগ্যতার শর্ত শিথিল করতে পারে। এখন এই নিয়মটি অর্থাৎ RT অ্যাক্ট 2009 যখন কার্যকর হয়েছিল অর্থাৎ 2010 সালের 1 এপ্রিল সেই সময় যারা প্রয়োজনীয় পেশাদারী যোগ্যতা যেমন DLED বা B.Ed ছাড়া শিক্ষক সেই সময় কর্মরত ছিলেন তাদের জন্য প্রাথমিক অবস্থায় 5 বছর অর্থাৎ 31 মার্চ 2000 পর্যন্ত কিন্তু সেই প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করার সময়সীমা ধার্য করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে সেটা সময়টা সংশোধন করে 31 মার্চ 2019 পর্যন্ত বাড়ানো হয়েছিল যাতে সেই সময় যারা অপ্রশিক্ষিত ছিলেন তারা যেন তাদের প্রশিক্ষণ সম্পন্ন করতে পারেন। এখন এই হলো RT অ্যাক্ট 2009-এর সেকশন 23-এর 1 এবং 2 যে সাবসেকশন বা উপধারা রয়েছে সেটি। এখন কিভাবে এটি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতি দত্ত তার পর্যবেক্ষণ দেওয়ার আগেই আবার আদালতের আওতায় চলে এসছে সেই বিষয়টা দেখে নিই। সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টে RT অ্যাক্ট 2009-এর সেকশন 23-এর যে 2 নম্বর উপধারাটি রয়েছে তার বৈধতা বিষয়ে কিন্তু একটি বড়সড় আইনি চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে। সুপ্রিম কোর্টের রিভিউ মামলার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের পরেই এলাহাবাদ হাইকোর্টে এই আইনের একটি নির্দিষ্ট ধারাকে চ্যালেঞ্জ করে দায়ের হয়েছে নতুন রিট পিটিশন এবং এই মামলার সূত্র ধরেই কিন্তু ভারতের অ্যাটর্নি জেনারেলকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিষয়টি হলো এই যে যখন টেট সংক্রান্ত রিভিউ মামলাতে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত তিনি তার পর্যবেক্ষণ দিচ্ছিলেন তখন তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে আঞ্জুমান-ই-তালিম ট্রাস্ট মামলার আগে বা পরে যে কোনো আইনি পদক্ষেপে সরাসরি RT অ্যাক্টের সেকশন 23-এর সাবসেকশন 2-কে চ্যালেঞ্জ করা হয়নি। তিনি জানান যে দেশের সংসদ
আইন প্রণয়নের সময় ওই যে আইনের সংশোধন করা হয়েছিল সেই সময়তে অ্যামেন্ডমেন্টে এ টিচার এবং এনি পার্সন এই শব্দ দুটি কোনো দুর্ঘটনাবশত ব্যবহার করেনি, বরং অনেক ভেবেচিন্তেই তারা কিন্তু তা নির্ধারণ করেছিল। তো এরই পরিপ্রেক্ষিতে কিন্তু সুপ্রিম কোর্টের এই যে অবজারভেশন, এই অবজারভেশনের পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্টে রোমা ভার্মা বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া নামে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে, যেখানে রোমা ভার্মা যিনি এই মামলার পিটিশনার তার পক্ষে অভিযোগ দেওয়া হয়েছে যে সেকশন 23 যে সাবসেকশন 2 আছে এর রেট্রোস্পেক্টিভ বা অতীতমুখী প্রয়োগ আসলে সেকশন 23 যে সাবসেকশন 1 আছে এর পরিপন্থী বা আল্ট্রা ভায়োলেন্স। এই ধারাটি আসলে ভারতীয় সংবিধানের আর্টিকেল 14 যা কিনা আইনের চোখে সমতার কথা বলে এবং আর্টিকেল 16 যা কিনা সরকারি চাকরিতে সমান সুযোগ প্রাপ্তির বিষয়টিকে নির্দেশ করে, সেটিকে সরাসরি লঙ্ঘন করছে। এবং রোমা ভার্মা অর্থাৎ যিনি অভিযোগকারিণী তিনি বলেছেন যে কর্মরত শিক্ষকদের ওপর যদি এইভাবে নতুন শর্ত আরোপ করা হয়ে থাকে, অর্থাৎ যোগ্যতার শর্ত আরোপ করা হয়, তাহলে সেটা তাদের মৌলিক অধিকার খর্ব করারই সামিল হয়ে দাঁড়ায়। তো এরই সূত্র ধরে আদালত অর্থাৎ এলাহাবাদ আদালত যে গুরুত্বপূর্ণ নির্দেশ এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলেছে সেটি হলো এই যে তারা রেসপন্ডেন্ট অর্থাৎ ভারত সরকারকে 3 সপ্তাহের জন্য সময় দিয়েছে একটি কাউন্টার এফিডেভিট বা হলফনামা জমা করার জন্য, এবং পরবর্তী 2 সপ্তাহ আরো সময় দেওয়া হয়েছে পিটিশনারকে বা রিজয়েন্টারকে, যিনি তার পাল্টা জবাব বা এফিডেভিট জমা করতে পারেন। এর পাশাপাশি যেহেতু এক্ষেত্রে একটি কেন্দ্রীয় আইনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে, তাই আদালত সরাসরি ভারতবর্ষের যিনি অ্যাটর্নি জেনারেল তাকে এই বিষয়ে নোটিশ জারি করার জন্য নির্দেশ দিয়েছে। তো এখন এই যে মামলাটি, এই মামলাটি কিন্তু ভারতবর্ষের শিক্ষক সমাজের কাছে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন কিন্তু নতুন এই যে নিয়ম অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায় দীপঙ্কর দত্ত দিয়েছেন তার কারণে যোগ্যতার সংকটে পড়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মামলার রায় একটা নতুন দিক নির্দেশনা হতে পারে। ভারত সরকার এবং অ্যাটর্নি জেনারেল এই রেট্রোস্পেক্টিভ ধারার বৈধতা নিয়ে আদালতে আগামীতে কি যুক্তি পেশ করছেন তার উপরে নির্ভর করছে কিন্তু বহু কর্মরত শিক্ষকের ভবিষ্যৎ। তো এই মামলার যে পরবর্তী শুনানি, সেই পরবর্তী শুনানি কিন্তু ধার্য করা হয়েছে 3রা আগস্ট। এখন এই 3রা আগস্টের শুনানিতে এই মামলাতে আর কি কি বিষয় উঠে আসছে বা এর থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসছে কিনা আপাতত যারা কর্মরত শিক্ষক রয়েছেন তাদেরকে কিন্তু সেই দিকেই আপাতত তাকিয়ে থাকতে হবে। তবে আমি একথা বলছি না যে এই মামলার রায় থেকেই এই বিষয়ের সম্পূর্ণ অর্থাৎ টেট সংক্রান্ত যে সমস্যা এই মুহূর্তে উদ্ভূত হয়েছে সেই সমস্যার সমস্ত সমাধান হয়ে যাবে। হয়তো এমনও হতে পারে যে এর থেকে আশাপ্রদ কিছু পাওয়া গেল না, হয়তো এমনও হতে পারে যে সরকার আগামীতে কোনো অ্যামেন্ডমেন্ট পাস করলো না। কাজেই যারা মনে করছেন যে আগামীতে কোনো অ্যামেন্ডমেন্ট আসবে না, তারা অবশ্যই তাদের টেট সংক্রান্ত যে প্রস্তুতি সেই প্রস্তুতি চালিয়ে যেতেই পারেন। তবে ব্যক্তিগতভাবে আমি অবশ্যই আশাবাদী যে আগামীতে এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান হবে, সরকারের তরফ থেকে নিশ্চয়ই তেমন কোনো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হবে। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।